আলাইকুম। চলে আসলাম তোমাদের সাথে নতুন দিনের একটা ভিডিও নিয়ে। আজকে হয়তো আমার থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো যে আমি কি নিয়ে আসছি আর তোমাদের সাথে কি কথা বলবো। আজকে আমার অনেক একটা খুশির দিন। আজকে এই ইউটিউব থেকে যা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক খুশি। আমি অনেক কষ্টের পরে মনিটাইজেশন করেছি। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যে আমি দীর্ঘ এক বছরের আগে আমার মনিটাইজেশন অন হয়েছে। আমি যখন ইউটিউবে আসি আমি কিন্তু কিছু বুঝতাম না কীভাবে মনিটাইজেশন করতে হবে, কীভাবে ওয়াচ টাইম বাড়াতে হবে। লাইভ শুনলাম যে লাইভ করলে নাকি ওয়াচ টাইম বাড়ে। পরে লাইভ করা শুরু করলাম। লাইভ করতে করতে পরে ওয়াচ টাইমটা কমপ্লিট করলাম। ঠিক 9 মাস কি 10 মাসের মাথায় আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেল। লাইভ করে করে অনেক কষ্ট করতাম, অনেক মানুষকে সময় দিতাম, তারা আমাকে সময় দিয়ে আসতো। আজকে ইউটিউবে যারা যারা আমার এই পর্যন্ত আছে আমার সাথে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপুরা, ভাইয়ারা, যে বোনেরা, দিদিরা, আমার যে বোনেরা ছিল আজকে আমার সাথে এ পর্যন্ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং তাদের জন্য অনেক দোয়া। আজ আমি যে এ পর্যন্ত আসলাম ঠিক তাদের জন্যই। আমার কাছে অনেক খুশি লাগতেছিল যে এতদিনের পর আমি এতদিন কষ্ট করার পর আজকে আমি সাকসেস হতে পেরেছি। ইউটিউবে কেউ হাল ছাড়বে না, যারা যারা ইউটিউব করছে কেউ কোনোদিন হাল ছাড়বে না, সবসময় কষ্ট করতে হবে। ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম, মানুষ তোমাকে করবে কিন্তু ইউটিউব তোমাদের কোনোদিনও ফেল করবে না। তুমি যদি ইউটিউবের সাথে থাকো ইনশাল্লাহ তোমার সাথে ইউটিউব থাকবে। এটা সবসময় তোমরা সবাই খেয়াল করবে। নাস্তা বানাতে বানাতে আমার মনের কথাগুলো শেয়ার করলাম। আমি আজকে অ্যাবসেন্ট লেটার পেয়েছি, আমার এত খুশি লাগছে। আমি তখন এটা হলো সকাল টাইমে, আমি সকালে নাস্তা বানাতেছিলাম, তখন কিন্তু আমার অ্যাবসেন্ট লেটারটা আসেনি। আজকে দুপুর 1টার দিকে আমার অ্যাবসেন্ট লেটারটা আসছে। আমি আজকে কল্পনাও করি না, একবার চিন্তাও করি না আজকে সারাদিনে যে আজকে আসবে, আজকে কালী পূজা, আজকে বন্ধের দিন। আমি কখনো কল্পনায় আনি না যে আজকে হয়তো আমার অ্যাবসেন্ট লেটার আসবে। আমি প্রতিদিন সকাল উঠে দেখি যে আমার ফোনে কোনো ফোন আসছে কিনা, অ্যাবসেন্ট লেটারটা আসবে কিনা, কোনো খোঁজখবর পাই কিনা। কিন্তু আজকেও সেম, ঠিকই ঘুম থেকে উঠে চেক করলাম, দেখি না, কোনো ফোন আসেনি। আমি তো একদম স্তব্ধ যখন আমার অ্যাবসেন্ট লেটারটা আমি হাতে পাই। আমার রান্নাও করতেছি, নাস্তা পানি খেয়ে আমি রান্নার জন্য চলে আসছি। যখন রান্না করতেছিলাম, মুরগি রান্না করতেছিলাম, সব কিছু মশলা দিচ্ছি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যে সারাদিন আমি কী কাজ করি সেইগুলো শেয়ার করতেছি। তার মধ্যে যে আমি তোমাদের জন্য ভিডিও বানাইতেছিলাম, তার মধ্যে যে আমার অ্যাবসেন্ট লেটারটা এসে পড়বে তা আমি কল্পনাও করতে পারিনি। আমার অনেক খুশিও লাগছে, আমার কষ্টও লাগছে যে এতদিন কষ্টের পরে আজ আমি সার্থক হয়েছি। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়, তোমাদের ভালোবাসায় আজ এ পর্যন্ত আমি আসতে পেরেছি। অনেক অনেক খুশিও লাগতেছে। আরও সামনের যে বাকিটা দিন আছে তোমাদের সাথে মিলে হাতে হাত মিলিয়ে একসাথে চলতে জানি পারি। দোয়া করবে আমার জন্য, আমি যেন সবার সাথে একসাথে কাজ করতে পারি। তোমাদের ভিডিওগুলো আমি যেন সুন্দর করে দেখতে পাই, তোমরা আমার ভিডিও দেখবে এভাবেই। আর কেউ কোনো দিন ইউটিউবে এসে হাল ছাড়বে না, হাল ছাড়লে কিন্তু পারবে না। কারণ ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি হাল ছেড়ে দাও তাহলে শেষ। এটা হয়তো মনে হবে যে আমি ইউটিউবটা ছেড়ে দিই, আমি ইউটিউবে থাকবো না, যে কোনো কিছু তোমার মনে হতেই পারে। আমি কিন্তু একে 3বার 4বার আমি চ্যানেলটা ডিলিট করে দিতে চেয়েছিলাম যে আমি এত কষ্ট করতেছি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি, লাইভ করে করে অনেক অসুস্থ হয়ে গেছিলাম। পরে আমার ঘর থেকে অনেক চাপ আসতেছিলো, তোমার ভাইয়া শুধু বকতো সারাদিন ফোন নিয়ে বসে থাকো, অসুস্থ হয়ে যেতেছে বা ঘরে কোনো কাজ করো না, সারাদিন ফোন নিয়ে বসে থাকো। ফ্যামিলিগতভাবে কারোর সাথে ঠিকভাবে কথা বলতাম না, কারোর সাথে তেমন যোগাযোগই হয় না, একদম সবার সাথে যোগাযোগ কমিয়ে দিয়েছি। কারণ সারাক্ষণ ইউটিউব নিয়ে বসে থাকি, তাই আর তেমন কারোর সাথে কথা হয় না। আজ আমি যে পর্যন্ত আসছি সেভ আমার বড় মেয়ের জন্য। আমার বড় মেয়ে আমাকে ফুল সাপোর্ট করেছে, একমাত্র আমার 2টা মেয়ের জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমার মেয়ে দোনোটাও আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আমার এই পর্যন্ত এই যে অ্যাবসেন্ট লেটার আসার আগ পর্যন্ত আমার মেয়েরা আমাকে ফুল সাপোর্ট দিয়েছে। তোমার ভাই এখন জানে, কিন্তু মনিটাইজেশনের আগে জানতো না, জানি এটা চ্যানেল চালাই। তোমার ভাই আরেকটা চ্যানেল আছে, সেটার কথা জানতো, কিন্তু এটার কথা জানতো না। আর আমার আম্মু বলে গেছিলো যে তুই কর, ইনশাল্লাহ দেখবি একদিন তুই এই চ্যানেলটা তো খারাপ করতে পারবি ইনশাল্লাহ। সবসময় সবাই জানে যে মার দোয়া কোনোদিনও বিফলে যায় না। মা যে দোয়াটা করে সন্তানের জন্য ভালো দোয়াই করে,
সেই আম্মুর কথাটা শুনেই কিন্তু আমি চ্যানেলটা খুলেছিলাম। আজ আমার মেয়ে, আমার আম্মু, তাদের জন্যই কিন্তু আমি এই পর্যন্ত আসছি। তারা আমাকে ভরসা দেয়। আজকেও আম্মু সকালে ফোন দিয়ে জিজ্ঞেস করলো যে আম্মু, মা তোর চ্যানেলের কী অবস্থা? করে আম্মুরে বললাম যে না আম্মু, আমার তো অ্যাবসেন্টেরই আসছে না আম্মু, ভালো লাগে না। মানে আম্মু বলে না ইনশাল্লাহ আসবে, চিন্তা করিস না। ঠিক তার কিছুক্ষণ পরেই না আমি অ্যাবসেন্ট লেটারটা পেয়ে গেছি। আমার অ্যাবসেন্ট লেটারটা হাতে যখন আমার আসছে, আমার এত খুশি লাগছে। খুশির চোটে আমি কি করব, আমার কিছু কিছু বোনেরা আছে, তাদেরকে আমি একটু জানালাম আমার খুশির খবরটা। আমার কাছে অনেক ভালো লাগছে, তাদেরকে জানাতে পেরে আরও বেশি ভালো লাগছে। কারণ তাদের উছিলাই আজকে আমি অ্যাবসেন্ট লেটারটা হাতে পেয়েছি। তারা অনেক আমাকে সাথ দিয়েছে। তারা বলছে যে পেয়ে যাবা। আমি তো টেনশন করতাম যে অ্যাবসেন্ট লেটারটা আসে না, আমার অ্যাবসেন্ট লেটারটা আসে না। তারা সবসময় বলতো সমস্যা নাই সাপু, তুমি পেয়ে যাবে। সেটাই হলো, তাদের কথাই সত্য হলো। আপুদের অনেক অনেক ভালোবাসা, আপুদের জন্য অনেক অনেক দোয়া। যারা যারা আমার সাথে আছে, এখনও আমরা একসাথে আছি, কাজ করছি, সবাইকে অনেক অনেক ভালোবাসা। ইউটিউব জার্নিটা কিন্তু একদম ছোট না, অনেক কষ্টের আর অনেক কঠিন। যদি তোমরা সহজ করে নিতে পারো তাহলে একদম সহজ হয়ে যাবে, আর যদি সহজ না করতে পারো তাহলে অনেক কঠিন হবে। তোমাদের ইউটিউব জার্নিতে তোমাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, তাহলেই তুমি একজন ইউটিউবার হতে পারবে। এছাড়া তুমি পারবে না। কষ্ট তো অবশ্যই মাস্ট বি, কষ্ট করতেই হবে। কষ্ট ছাড়া কোনো দিনও হবে না সাফল্য। কথাই তো আছে যে কষ্ট করলে ইনশাল্লাহ সাফল্য একদিন হলেও আসবে। সেটাই আজকে তোমাদের সাথে সেটাই বলা। এই যে আমার মাংসটাও রান্না হয়ে গেল প্রায়, তারপরেই আমার অ্যাবসেন্ট লেটারটা চলে আসছে। আর ভয়েসটা তো আমি পরে দিলাম। আজকে চিন্তা করলাম যে যাক, আমি তো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে, পরে আর কি যে হয়েছে, হয়তো আমার অ্যাবসেন্ট লেটারটা চলেই আসছে। এই কারণে তোমাদের সাথে বলার আজকে এই ভিডিওটা দেওয়ার মেন উদ্দেশ্য হলো এটা, যে আমি পেয়ে গেছি। এই যে আমার অ্যাবসেন্ট লেটারটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। তোমরা এখনও যারা যারা অ্যাবসেন্ট লেটার পারো তাদের জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা রইল। তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবে। তোমরা চিন্তা করো না। যারা যারা কাজ করতেছো ইউটিউবে, কাজ করতে থাকবো, সৎভাবে কাজ করে ইনশাল্লাহ সাফল্য আসবেই আসবে। আজকে আমার অনেক শান্তি লাগতেছে অ্যাবসেন্ট লেটারটা পেয়ে। এটা সবাই বলে একটা সোনার হরিণ। যাই হোক, আমার এখনও তেমন ডলার জমা হয়নি। তারপর ইনশাল্লাহ আমি যেহেতু অ্যাবসেন্ট লেটার পেয়ে গেছি, ইনশাল্লাহ একদিন হলে আমার ডলার জমা পুরা হবে আর হয়ে যাবে। যদি বাদ বাকি এই অ্যাবসেন্ট লেটারের পরে রান্না করতে চলে আসছি। মাছটা রান্না করিনি যখন আমার আদা রান্না হয়ে গেছে, তখন আমার অ্যাবসেন্ট লেটারটা আসছিল। আমার কাছে অনেক খুশি লাগলো, এটার জন্য তোমাদের সাথে আমার খুশিটা শেয়ার করা। এই তোমাদের কাছে কেমন লাগলো আমার ভিডিওটা, আর আমার খুশিতে তোমরা কীরকম খুশি হলো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবে। যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি, নতুন বন্ধুরা আছো, তোমাদের সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে যদি দেখে যাও, ভিজিট করে যাও, অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকবে, পাশে থাকবে। আমিও তোমাদের পাশে থাকবো যারা যারা নতুন বন্ধু আসবে। আর এই দেখো, এখানে আমি রান্না করছি এখন কচুমুখী। আমি কিন্তু এখন অ্যাবসেন্ট লেটার হাতে পেয়ে রেখে আসলাম। আর এই এখন রান্না শেষ করব। এটাই ছিল আমার শেষ রান্না। কচুমুখী রান্না করবো। এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি তেল দিয়ে। আর ছোটো ছোটো চিংড়ি মাছ তো হালকা করে ভেজে নিলেই হয়। আর ইউটিউবের জার্নিতে তোমরা অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। আর সবথেকে বড় কথা, আমাদের ইউটিউবে সবাই বিশ্বাস করতে হবে। ইউটিউব এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে যদি বিশ্বাস না থাকে তাহলে আমরা কেউ আগাতে পারবো না। বিশ্বাসটা হলো সবথেকে আগে। আর বিশ্বাসের সাথে আমরা যদি কাজ করি, সৎভাবে কাজ করি, ইনশাল্লাহ হয়তো সময় লাগবে একটু, কিন্তু সাফল্য একদিন হলে আসবে। আমি কিন্তু সৎভাবে কাজ করি। আমার চ্যানেলে কিন্তু তেমন ভিউজ নেই, একদমই কম ভিউজ। তারপরেও আমি কিন্তু প্রতিনিয়ত চাই তোমাদের সাথে একটা করে ভিডিও দিয়ে শেয়ার করে। হয়তো সবাই তোমরা আমার ভিডিও দেখো না, যারা দেখো তাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তাদের জন্য। আর যারা না দেখেছো এখন পর্যন্ত তাদের অনুরোধ, আমার ভিডিওটা ইনশাল্লাহ ফুল ওয়াচ করে দেখবে তোমরা। আর আমার ভিডিওতে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর কি বলবো, আজকে আমি আর কিছু বলার পাচ্ছি না। আজকে আমি অনেক খুশি, অনেক হ্যাপি। তোমার ভাইয়াকে বললাম ফোন দিয়ে, তোমার ভাইয়া অনেক খুশি হয়েছে শুনে যে না
অ্যাবসেন্ট লেটার আসছে। আমাকে তো বলেই দিয়েছিল তোমার ভাইয়া যদি অ্যাবসেন্ট লেটার না আসে তাহলে তুমি ইউটিউব ছেড়ে দেবে। আমিও বলছি হ্যাঁ ঠিক আছে, অ্যাবসেন্ট লেটার যদি না আসে তাহলে আমি ইউটিউব ছেড়ে দেবো, সমস্যা নেই। আর আমি এখন বললাম যে তুমি তো আমাকে বলেছিলে ইউটিউব ছেড়ে দিতে, এখন কীভাবে বলবো আমাকে না ইউটিউব ছাড়তে বলো। তোমার ভাইয়া বলে আচ্ছা ঠিক আছে করতে থাকো তুমি। এখন খুশি, সে অনেক খুশি হয়েছে আমি পেয়েছি। আমি আমার পরিবারের সবাইকে জানিয়েছি, সবাই অনেক খুশি হয়েছে। আমি আমার খুশিতে সবাই অনেক খুশি। আমার কাছে অনেক ভালো লাগছে, এই খুশির খবরটা সবাইকে দিতে পেরে অনেক ভালো লাগছে। আর ইউটিউবের সব বন্ধুদের, আপুদের, ভাইয়াদের সবাইকে এই খবরটা দিতে পারাতে আমার কাছেও আরও ভালো লাগলো। তোমাদের সাথে আমার এই খুশির দিনটা শেয়ার করতে পারা অনেক কিছুই ভালো লাগলো। ইউটিউবে আসলে সবাই আমাদের ভাই বোন বন্ধু এরকম হয়ে গেছে সবাই। ইউটিউবটা এখন আমাদের একটা বাড়ি ঘরের মতন হয়ে গেছে। যত কিছুই করি না কেন আমাদের ইউটিউবের ভিতরে না ঢুকলে আর ভালো লাগে না সব কিছুই। এই দেখো আমার রান্না করাও কমপ্লিট, আমার কথাও কমপ্লিট। আমার কথার মাঝে যদি ভুল টুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে। দেখো আজকে কী রান্না করলাম, কচুমুখী মুরগি আর পোয়া মাছ রান্না করে নিলাম। দুদিনের রান্না একসাথেই করে নিলাম। কালকে আবার কি করি না কি আমি নিজেও জানি না।